আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ডোবাকি ক্যাম্প। এটা কনসেপ্টটা কেমন জানেন? এটা কনসেপ্টটা হচ্ছে ব্রিজ মতো বানিয়ে দিয়েছে একদম জঙ্গলের উপর দিয়ে 500 মিটারের এইরকম সুন্দর ব্রিজ। আগেবার এখানে এসে অনেক হরিণ দেখেছিলাম, অনেক 30-35টা হরিণ। এবারে দেখা যাক কতটা দেখা যায়। কি মোস্তাফিজুল, দেখো আমরা কতটা উপরে উঠছি। আর সুন্দরী গাছের এই হাইট, এই ছোট ছোট তো ওই জন্য অল্প দুতলা সমান উঁচুতে উঠলে সুন্দরী গাছের উপরে উঠে যাওয়া যায়। এই দেখো সুন্দরী গাছ। আগেবার এখানে হেঁটে হেঁটে ভিডিও করেছিলাম। বা এখান দিয়ে গিয়ে কনসেপ্ট হচ্ছে অনেকটা ভিড় মতো, এই গিয়ে ওইখানে আরেকটা ঘাট আছে, ওইখান থেকে উঠে যাবো। এখন সময় হয়েছে 11টা 1। চলো আমরা দেখি কিছু দেখতে পাই কি আজকে। আগেবার বুনো শুয়োর দেখেছিলাম এখানে, মুস্তাফিজুল বুনো শুয়োর দেখেছিলাম আমরা। এগোতে এগোতে দেখলাম এখানে মাঝে যে এরকম এক্সট্রা বানিয়ে রেখেছে যাতে যখন ভিড় হয় অনেক। এখন তো সিজনের লাস্টে আমরা আসছি না, ফেব্রুয়ারি পড়ে গেছে, তো অক্টোবর থেকে জানুয়ারি একদম প্যাক ঠাপ থাকে। আমরা ইচ্ছাকৃতভাবে একটু লেট করে এসেছি যাতে এই খোলামেলা শুধু আমরাই, আমাদের বোটটাই আছে, আর কেউ নেই। তো এই স্বাদটা নেওয়ার জন্য অনেকটা ভিআইপি স্বাদ আমরা এই সময়টায় চুজ করেছি, বুঝেছেন? ভাল লাগে, তাছাড়া ঠিকঠাক ভালো লাগে না। একবার এসেছিলাম মারাত্মক ভিড়, মানে এখানে সেই রেশন দোকানের মতো লাইন অবস্থা। এখানে কি বানিয়ে রেখেছে চাষ মতো বোঝাও যাচ্ছে না, তবে মানুষের বানানো সেটা বোঝা যাচ্ছে। বাঘ এত সুন্দরভাবে চারকোনা পারিবে না, সম্ভব নয়। চলেন এগোই, এখানে সব বসে পড়েছে, আমরা এগোই। চলেন দেখি কি আছে সামনে। সুন্দরবনের সুন্দরী গাছ, যার জন্যই সুন্দরবন নাম। এই জিনিসটা আগেবার ছিল না, এখান থেকে এক্সট্রা বানাচ্ছে একটা ছোট্ট করে এগোনোর জায়গা। দেখেন সবে ঢালাই দিয়েছে, এখনো বানায়নি। আশা করি সামনে বছর আসলে হয়ে যাবে। এটা একদম নতুন, পুরো কোনো শ্যাদলা পড়েনি। ওই পর্যন্ত যাওয়া যাবে, ওখানে যাওয়া আর এখান থেকে দেখা একই, কিন্তু ওই খাঁড়ি মতো আছে সেই ফাঁকা জায়গা, যদি কিছু দেখা যায় আর কি, ধান দেখাই ভালো করে। সেই যে আর এই যে কাজ করছিল বলে মিস্ত্রিরা এক্সট্রা করে এই জাল দেওয়া আছে, হ্যাঁ ঘিরে তারপর কাজ করেছে। ওরাও তো মানুষ, ওদেরও ভয় লাগে। ফ্রেশ হতে নেই সুন্দরবন, ম্যাক্সিমাম সব তো নোনতা একদম জল। এই দেখুন রাজ কাঁকড়া বলা হয়, হর্সের সুই ক্রাপ। এপাশে কিছু একটা বানিয়ে রেখেছে গরুর খাবারের মতো, কি জানি এখানে গরু কোত্থেকে আসবে। মেন জঙ্গলটা কিন্তু এপাশে, গাছ কেটে কেটে না ছোট করে দিয়েছে, মানে ফাঁকা করে দিয়েছে যাতে হরিণ টরিণ আসলে দেখা যায়, বুঝলেন? দেখেন এগোই আমরা আবার। সেই যে একটা ওয়াচ টাওয়ার আছে সেই উপরে যাই, ওয়াচ টাওয়ারে একটা সাপ দেখা যাচ্ছে, ওই যে কেমন একটা সাপ। এখানেই আগেবার হরিণ দেখেছিলাম আমরা, এইখানেই। এটা মিষ্টি পানি, তুমি যা বলতে সত্যি বুঝতে পারছো, আমি বুঝতে পারছি এমন ভাবে বলছো, আমি জানি না। এসো ওই পাশে নদী দেখা যাচ্ছে, দেখেন সেই যে। আর এই হচ্ছে একটা সাপ, কি সাপটা কি জানি দাঁড়িয়ে আছে। আমি দেখি জুম করে অন্য ফোনে ছবি তুলি একটা। আমরা এই ব্রিজ থেকে নামলাম, ব্রিজ বলছি সরি, টাওয়ার থেকে। এখন আবার এগোচ্ছি, কারণ ওখানে কিং কোবরার নামে ভুয়ো চলছে, কিছু না অন্য টাইপের কি জানি, কি একটা মাথা উঁচু করে আছে, বাট নট কিং কোবরা। ওরকম মোটা কিং কোবরা হয় না। কি দেখেছো? এই মুখে যেসব গুলো ছিল কুল সব পেরে নিয়েছে, তাই বড় বড় কুল আছে। জঙ্গলের জিনিস তো, যে নেমে তার সমস্যা নেই। আরেকটা জিনিস দেখেছি এর মধ্যে, তেঁতুল। দেখো কত নেই তো আমাদের ওদিকে, গ্রামে থাকলেও সব কাটা পড়ে গেছে। একটা ঠাকুর, তো তেঁতুল গুলো পারা যেত, আর ফুল গাছটা ঝুলে গেছে বলে অনেকে পেরে নিয়েছে যতটা হাত পাওয়া যায়। কেননা সিজন চলে গেছে, তো ওইটা কুল গাছ ছিল সেই ওইদিকটা, সিজন চলে গেছে, লাস্ট 3 মাসে কেউ না কেউ পেরেছে।
দাঁড়া রাখছে বলেন। ফাইনালি আমরা এক্সিট করছি, আমাদের দোবাকি ক্যাম্পের সফর এখানে শেষ। কেমন লাগলো জানাবেন। গুড বাই, আসসালামু আলাইকুম, তাই তো। চলো সেই আমাদের এক্সিট পয়েন্ট।